ফুলকপিগুলো খুব ভালো দেখাচ্ছে, তাই না? এই বছর আমাদের ভালো ফসল হবে। হ্যাঁ, এগুলো খুব স্বাস্থ্যবান। বাজার দর ভালো হওয়া উচিত। গরিব চাষি স্ত্রী ঘরের বাইরে ভাত রান্না করতেছিল আর বলতে তাড়াতাড়ি আমাকে ভাত রান্না করতে হবে। গরিব চাষি আর তার মেয়ে কথা বলতেছিল। গরিব চাষি বলতেছিল, এই বছর ফুলকপি চাষ করলে কেমন হয়? কেমন হয় ভাইয়া? গরিব সে ফুলকপির চারাগুলোকে ভালো করে মাটিতে রোপণ করতেছিল তাদের চাষের জমিতে আর বলতেছিল, আরে বাবা, ফুলকপি গাছগুলো কিছুদিন পর বড় হবে। গরিব চাষির মেয়ে মল্লিকা সে ছাগলগুলোকে ঘাসপাতা খাওয়াতে নিয়ে যায়। খাবার খেয়ে নাও সোনা, সব খেয়ে নাও। তারপর ফুলকপি চারাগুলো বড় হলো, তাতে গরিব চাষি জল দিতে শুরু করে। ভালো ফলনের জন্য নিয়মিত জল দেওয়া খুব জরুরি। ফুলকপি খেতে ফুলকপিগুলোকে বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়ার জন্য গাছগুলো মাটি থেকে তুলতে শুরু করলো। এই ফুলকপিগুলো খুব ভালো দেখাচ্ছে, তাই না? এই বছর আমাদের ভালো ফসল হবে। হ্যাঁ, এগুলো খুব স্বাস্থ্যবান। বাজার দর ভালো হওয়া উচিত। গরিব চাষি স্ত্রী রেণুকা সে ঘরের ভিতরে ফুলকপি রান্না করার জন্য সে ফুলকপি কাটাকাটি করতেছিল। ফুলকপিটা রান্না হয়ে গেছে, খেতে খুব ভালো হয়েছে। তারপর গরিব চাষি আর তার স্ত্রী দুজন একসাথে ফুলকপিগুলো গরুর গাড়িতে চাপাতে শুরু করে দেয়। এই শেষেরটা ঠিক আছে, এভাবেই রাখো। গরুর গাড়িতে চাপিয়ে নিয়ে আস্তে আস্তে আসতে থাকে। তারপর বাজারে পৌঁছে ফুলকপিগুলো বিক্রি করতে থাকে। এই যে ম্যাডাম, দেখে যান, সেরা ফুলকপি 1 কেজি কত করে? আপনার জন্য 40 টাকা, একদম টাটকা।